বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাত্রিবেলায় রান্নাঘরটাকে যতটা পারি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর সারা রাতে কত রকম টিকটিকি বা মাকড়সা, অনেক পোকামাকড় থাকতে পারে, এর ওপর দিয়ে চলে যেতে পারে, তাই জন্য মুছে নিলাম। আর এমনিতেও তো আমাদের সকালবেলা একটু সমস্ত কিছুই মুছে নিতে হয়, যেহেতু রাত্রিবেলা রাতবাসী হয়ে যায়। তো এখানে বরমশা অনেকগুলো মাছ নিয়ে নিয়েছে, আবার এদিকে শিঙি মাছ রয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। এদিকে শিঙি মাছ এইভাবে যদি রেখে দেওয়া হয় দিনের পর দিন, তাহলে পরে জলের এই গরমে না নষ্ট হয়ে যেতে পারে, মরে যেতে পারে। আবার এদিকে ওই মাছগুলো রান্না করতে হবে। আর আজকে একটু বেশি করেই চা বানালাম, তার কারণ আজকে এসেছে মিস্ত্রিরা। আর কি উদ্দেশ্যে এসছে সেটাও তোমাদের আমি আগের ব্লগ আমি বলেই দিয়েছিলাম, তবুও আমার নতুন বন্ধু যারা আছো তারা জানো না, তাদের একবার বলে দিই, আমার পার্লার হবে সেই জন্য। তো সেই কারণে আর কি আমার পার্লারের জন্য আজকে মিস্ত্রিরা এসেছে। আর কতদূর কি কাজ হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগগুলো যদি দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে। তো এই খুব গরম পড়েছে, আমি সকালবেলা চা বিস্কুট করে দিয়েছিলাম, আর ওনাদের এখন একটু শরবত করে দিই। এরপরে আমি আরও অন্যান্য কাজ আছে, তো রান্নাটা সেরে ফেললাম। একটা রান্না যেহেতু তোমাদেরকে দেখিয়ে, কিন্তু আমার প্রত্যেক দিনই অনেকগুলো করে রান্না করতে হয়। অনেকে আমাকে বলে গুরুজনেরা যে মেয়ে ছোট, কোলে বাচ্চা, তুমি বেশি না দুটো একটা পদ করতে পারো। কিন্তু কি বলুন তো বন্ধুরা, একটা পদ দিয়ে না সকালবেলা যদি খাই সেটা কিন্তু আর দুপুরবেলা খেতে ইচ্ছা করে না। আর তাছাড়া হয়ও না, একটা দুটো তরকারি কি হয় 3 বেলা? তো সেই জন্য হয় না। সেই জন্য গরম ভাতে দেখবেন একটুখানি অন্যরকম খেতে ইচ্ছা করে, দুপুরবেলা আর এক রকম, আর রাত্রিবেলা তো আমার অন্যরকম। মাছ টাছ দেখবেন খুব একটা ইচ্ছা করে না, কিন্তু থাকে বাড়িতে, বাড়ির লোকেরা খায়। তো এই দিকে আমি স্নান টান সেরে চলে আসলাম পুজো করতে। পুজো টুজো করার পরে আমি চলে আসলাম এবার নিচে চুলটা আঁচড়াতে। এবার চুল বেঁধে নেব। সব দিন যে সব রকমটা করতে পারি তা না, যতটুকু যে দিন যেরকমভাবে কাজকর্ম করে থাকি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো অনেক সময় আমি স্নান সেরে এই সমস্ত সিঁদুর টিঁদুর পরে তারপরেই পুজো দিতে বসি, বৃহস্পতিবারটার যেরকম। তো আজকে আমি এখন যেহেতু কোলে বাচ্চা, ছোট মেয়ে, তখন মনে করি কিভাবে দৌড়িয়ে তাড়াতাড়ি করে কাজটা করব। ও যখন ঘুমিয়ে থাকে তার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই, যেরকম এখনও ঘুমিয়ে আছে। সেই জন্য ভাবলাম সিঁড়িটা ঝাড় দিয়ে নিই, কারণ নোংরা টোংরাও রাখা যাবে না। একটু ক্লিন, বাচ্চার ঘর একটু পরিষ্কার রাখাটাই আমাদের দরকার। আর এগুলো তো আমাদের নিত্য দিনের কাজকর্ম থাকে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে দেখবেন একটু ঘর বাড়ি বেশি পরিষ্কার রাখতে হয়। তাই জন্য আমি কাজগুলো এখন সেরে নিচ্ছি, ও ঘুমিয়ে আছে বলে। আর এখন যে কথাটা অ্যাড করছি সেটা কিন্তু আমার কোলে বসে আছে ও, সেই জন্য আপনারা মাঝে মাঝে ওর গলার আওয়াজও শুনতে পারবেন। তার কারণ বাচ্চাকে নিয়েই তো সমস্ত কাজ একটা মায়ের, তো সেই কারণে এগুলো ভিডিওটাও খুব ভালোবাসি করতে, এটাও পছন্দের। সেই জন্য যতটা পারি একটু একটু করে করার চেষ্টা করি। আর একটা বাচ্চা তো তার মায়ের সঙ্গেই সব সময়টা কাটাই। তো সেই জন্য আমার বেবি এখন কোলে আছে, আর তার সঙ্গে আমি কথাগুলো অ্যাড করছি বলে আপনারা হয়তো ওর গলার আওয়াজও শুনতে পারবেন। তো এদিকে আমার সিঁড়ি ঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম নিচে, বারান্দাটা ভালো করে একটু ক্লিন করতে, পরিষ্কার করে নিলাম। এটা আমার পার্লারের চেয়ার, এটাই আমি তোমাদের সাথে কয়েকদিন আগে যেটা দেখিয়েছিলাম, এই যে পার্লারের চেয়ার আসলো আমার, সেইটাই এখানে দেখো এইভাবে রয়েছে। এখন আপাতত এখানে রেখেছি, আর যখন পার্লারটা হয়ে যাবে তখন এটাকে আমি ওখানে নিয়ে যাব। আর এই দিনকে আমার সিঁড়িটা পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয়ে গেল। তার কারণ হচ্ছে এখন আমি রোজ রোজ তো সিঁড়িঘরটা ক্লিন করতে পারি না, তবে যতটা পারি চেষ্টা করি। তার কারণ কালকে আমি সিঁড়িঘরটা ভালো করে পরিষ্কার করলাম, আর রাত্রিবেলায় ঝড় চলে আসলো। তো ঝড় সেরকম নোংরা ঝড়টার হলে যা হয়ে থাকে, সেই কারণে আবার ভালো করে পরিষ্কার করে সংসারের সমস্ত কাজ বাজ করতে করতেই সময় চলে যায়, দিনও কেটে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজও হয়ে গেল। এখন চলে আসলাম সন্ধেবেলা চা বানাতে। আর ও চানাচুর, বিস্কুট আরও অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো কয়েকটা তুলে নিলাম, আর বাদবাকিটা রেখে দিলাম কালকে করব। তার কারণ হচ্ছে এখন এগুলো চা বানিয়ে মুড়ি টুড়ি মেখে খেতে না খেতেই আবার রাত্রিরে রান্না আছে, তারপর তো মেয়ে আছেই, মেয়েকে খাওয়ানো, কত কিছু কাজ। আগে এত সময় থাকতো যে কি করব না করব ভেবে পেতাম না, আর এখন এক
ফোটাও সময় পায় না যে নিজের কোনো কাজ করব বলে। ও যখন ঘুমোয় তখন একটা কাজ করে ফেলি, ওর জামা কাপড় গোছানো, আরও আমাদের অনেক কাজ। তারপর তো সংসারের সমস্ত কাজ দায়িত্ব আমার মাথায়। শাশুড়ি মা থাকলে হয়তো রান্নাবান্নাটা করলে আমার অনেকটা উপকার হতো, তখন হয়তো ওকে নিয়ে ওর কাজগুলো করতে পারতাম। আর এখন ওর কাজ, সংসারের কাজ, রান্নাবান্না সমস্ত দায়িত্বটা এখন আমার মাথায় পুরোপুরি অনেক চাপের মধ্যে আর কি করতে হয় সারাদিন। তো সেই জন্য মেয়েকে নিয়েও এক ফোঁটা সময় পায় না, মেয়েকেও খেয়াল রাখতে হবে যেহেতু এখন ছোট্ট বেবি। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, আর ও বলল যে তুমি চাটা বানাও, আমি মুড়িটা মাখছি। ও বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প করে দেয়, বিশেষ করে এখন মেয়েকে যদি কোলে নেয় তাহলে আমার অনেক কাজ হয়ে যায়। আমাকে হেল্প করতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো অনেক কাজ। ও কিন্তু আমাকে অনেক কিছু হেল্প করার চেষ্টা করে। আমার যখন বেবি হয়নি তখনও কিন্তু আমার কাজকর্মে অনেক সময় চলে আসতো, হয়তো বলতো মুড়িটা তুমি মাখো, আমি চাটা বানাই। কিন্তু এখন মনে হয় পুরো কাজটা আমি করে নেব যদি আমার বাচ্চাটাকে ও আর কি ধরে, আমার সোনাইকে যদি ও কোলে নেয় তাহলেই আমার অনেক কাজ হয়ে যাবে। আর এখন অনেক কাজ স্পিডে করতে শিখে গেছি যবে থেকে মা হয়ে গেছি। তো সেই জন্য তাও বললো যে তুমি শুধু মুড়িটা মাখিয়ে দাও, আমি পেঁয়াজ ও সমস্ত কিছু এই যে কুচি কুচি করে কেটে দিয়েছে, পেঁয়াজ নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তাই আমি চানাচুর আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকেও লঙ্কার চপ, এমনি চপ অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো আমি একবারে দিয়ে নিয়ে চলে যাব সন্ধেবেলা আর কি খাবারটা সেরে ফেলার জন্য। তো ও থাকলে এরকমই বলে যে একটু চপ টপ করো, মুড়ি টুড়ি মাখাও, এগুলো করে। আগের দিন করেছিলাম চাউমিন, এক দিন এক এক রকম। তো এইদিকে কোটো কাটাগুলো রেখে দিয়েছি, আর এদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছানাটা গোছাতে। ওকে বললাম যে সোনাইকে তুমি ধরো, আমি বিছানাটা গুছিয়ে ফেলি। মনে হয় যেন এটা করে ফেললাম এই কাজটা, এরপরে আর করতে লাগবে না, একটু বসবো। তখনই বসতেই মাথায় আসে আর একটা কাজ। তার কারণ এই যে সোনাইয়ের সমস্ত কাঁথা টাথাগুলো আছে এগুলো ভাঁজ করে নিলাম, না হলে না যখন সকালবেলা হবে এটা থাকবে, ওটা আরেকটা জায়গায় থাকবে, আমারই খুঁজতে অসুবিধা হয়ে যাবে, আর ওদিকে কাজের দেরি হয়ে যাবে। তাই সকালবেলা অনেক কাজের চাপ থাকে বলে সময় পাই না, রাত্রিরেই সেরে ফেলি। ও এখন জেগেই আছে, এখনই ঘুম পাড়াবো, রাত্রিবেলা হয়ে গেছে, আর এক্ষুনি ওর বিছানা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো।